আজ আবার চলে এসেছে বিয়ে বাড়ির এক অনুষ্ঠান দুপুরের খাওয়া দাওয়া করতে। এখানে ফার্স্টে কিন্তু ঘি ভাত মাখা দেওয়া হয়েছে, যেটা কিন্তু বউরা দেয় বাড়ির। আর এখানে রয়েছে কিন্তু ভাত, সাদা সাদা ঝুরঝুরে ভাত চলে এসেছে। আর এখানে কিন্তু জমিয়ে খাওয়ার জন্য প্রচুর লোক বসে আছে দুপুরবেলা খাওয়ার জন্য। দুপুরবেলা খাওয়ার কিন্তু একটা আলাদাই মজা আছে বিয়ে বাড়িতে। যারা খায়, যাদের বাড়ির অনুষ্ঠান হয়, তারা বোঝে সেটা। একদম ঘরোয়াভাবে রান্নাবান্না হয়, খুব সুন্দর। আর এখানে কিন্তু ভাতের সাথে চলে এসেছে ডাল। এটা ডাল কিন্তু নর্মাল ডাল, আমাদের ওরকম মিক্স ভেজিটেবল দিয়ে ডাল না। আর আলু ভাজাটা এখানে কিন্তু একটা দারুণ লাগলো আমার, ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো অনেকটা লাগছে আলু ভাজাটা। আর দারুণ কিন্তু আলু ভাজাটা হয়েছে, মুচমুচে। আর ডালটাও খুব সুন্দর হয়েছে, ডালটা কিন্তু পাতলা করে মসুর ডাল দিয়ে করা হয়েছে। আলু ভাজা দিয়ে ডালটা কিন্তু দারুণ লাগলো আমার। তবে যদি বলি আমাদের বাড়ির দুপুরের খাওয়াটা, সেটা কিন্তু বেস্ট ছিল, কারণ কি ওখানকার ডালটা ছিল মিক্স ভেজিটেবল দিয়ে, প্লাস অনেক রকম মানে সবজি দিয়ে একটা তরকারি ছিল, যেটাকে ছ্যাঁচড়া বলা হয়, মাছ ছিল। কিন্তু এখানে কিন্তু ছ্যাঁচড়াটা নেই, এখানে কিন্তু মাছ চলে এসেছে। আর আমি একটু ভাত নেবো, কারণ ভাতটা শেষ হয়ে গেছে। এখানে কিন্তু মাছ ভাজা চলে এসেছে, কাতলা মাছ ভাজা। এটা আমি আজ চলে এসেছি বসিরহাট টাকির কাছে একটা বিয়েবাড়ির অনুষ্ঠানে দুপুরে খাওয়া দাওয়া করতে। এখানে কিন্তু রয়েছে আবার সাদা ভাত নিয়ে নিচ্ছি, আর এখানে মাছের ঝোল হয়েছে, কিন্তু মাছের ঝোলে এখানে আলু দেওয়া হয়েছে, যেটা কিন্তু অন্য বিয়েবাড়িতে দেখিনি। আর আমাদের বিয়েবাড়িতেও কিন্তু ছিল না মাছের সাথে এরকম আলু ঝোল। তবে এটা কিন্তু খুব পাতলাভাবে, খুব সুন্দরভাবে, ঘরোয়াভাবে যেরকম হয় মাছের ঝোল, সেরকম কিন্তুভাবে তৈরি করা হচ্ছে। আমাদেরটা যেরকম মানে ক্যাটারিং সিস্টেম ছিল, ক্যাটারিংয়ে খুব সুন্দর রান্না হয়েছিল, কিন্তু আমাদেরটা একটু মানে অতিরিক্ত তেল মশলা দিয়ে করা হয়েছিল। কিন্তু এটা কিন্তু একদম লাইটভাবে, ঘরোয়াভাবে তৈরি হয়েছে। মাছটা, কাতলা মাছ ভাজা দেওয়া হয়েছে, আর তার সাথে কিন্তু ঝোল আলু দেওয়া হয়েছে। এখানে কিন্তু সবাই খুব ভালোভাবে খাচ্ছে, আমিও খুব ভালোভাবে খেলাম। আর সেই জন্য এক্সট্রা ভাত নিলাম, যাতে কিন্তু এটা দিয়ে খেতে পারি। আর মাছটা কিন্তু সত্যি ভাজা হয়েছে আর টেস্ট হয়েছে, কারণ কি পাশে রয়েছে ইছামতি নদী। ইছামতি নদীর মাছের কিন্তু টেস্ট কিন্তু আলাদাই হয়। সেটা কিন্তু বাংলাদেশে যদি পদ্মার ইলিশ হয়, সেটাও যদি ইছামতি নদী থেকে তোলা হয়, সেটাও কিন্তু খুব সুন্দর লাগে। যাই হোক, মাছের ঝোল দিয়ে কিন্তু ভাতটা খেতে আমার অপূর্ব লাগলো, যেন মনে হচ্ছে ঘরে মার হাতে রান্না, এরকম মনে হলো। অতিরিক্ত গ্রেভি না, কোনো কিছু না, কিন্তু বেশ সুন্দর খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট ছিল। আর অনেক লোক বসেও খেলো। পেটটা একটু মানে স্লাইটলি কম হলো, মানে অতিরিক্ত খাওয়া হয়নি, কিন্তু খাওয়া দাওয়ার কোয়ালিটি কিন্তু খুব সুন্দর ছিল। তবে এখন শুধু তোমাদের সাথে শেয়ার করলাম দুপুরের খাওয়াটা। দুপুরের খাওয়া যেরকম ঘরোয়া হয়, সেরকম শেয়ার করলাম। আমাদের কলকাতার যেরকম হয়ে থাকে, আমাদের ওখানে যেরকম ছ্যাঁচড়া থাকে, এখানে ছ্যাঁচড়াটা ছিল না, সেটা বললাম। এবার রাতের খাওয়াটা তোমাদের সাথে শেয়ার করবো। এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাতে বলো না, শেয়ার করো, লাইক করো, কমেন্ট এসে জানাতে বলো না তোমাদের কেমন লাগলো ভিডিওটা। দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে, ততক্ষণ টাটা, বাই বাই। শেষ পাতে একটু মিষ্টিমুখ না করলে হয় না, সেই জন্য কিন্তু এখানে পায়েস চলেছে, কিশমিশ কাজু দিয়ে খুব সুন্দর একটা পায়েস বানানো হয়েছে। পায়েসটা খেয়েই কিন্তু আমরা আজকের খাওয়াটা এখানে সমাপ্ত করছি। ঝাল করেছে বল, কি ঝাল করেছে? ডালটা ডালের মধ্যে যে লঙ্কা দেয় নাকি এত? দিয়েছে দিয়েছে, বেশি দিয়েছে।